রকিং স্টার ইয়াশ ইজ ব্যাক। তাই নাকি? ইতিমধ্যে আপনারা হয়তো ইয়াশের টক্সিকের ইন্ট্রোডাকশন ভিডিও দেখেছেন, যেখানে টক্সিকের দুনিয়ার আভাস পাওয়া যায়। টক্সিকের দুনিয়ায় ইয়াশের নাম হবে রায়া। এইটা আমরা জানতাম। আমি জানি এটা আপনারা জানেন, তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু জানাতে চলেছি যেগুলো এই ভিডিওটা দেখার সময় আপনারা খেয়ালই করেননি। বলেন কি? তাই এই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, কিছুদিন আগে টক্সিকের কিছু পোস্টার ড্রপ করা হয়, যেখানে ইন্ট্রোডিউস করানো হয় কিয়ারা আডভানি অ্যাজ নাদিয়া, হুমা কুরেশি অ্যাজ এলিজাবেথ, নয়নতারা অ্যাজ গঙ্গা, তারা সুতারিয়া অ্যাজ রেবেকা অ্যান্ড রুকমিনী বসন্ত অ্যাজ মেলিসা। এগুলোর মধ্যে আমরা যদি হুমা কুরেশির পোস্টারের দিকে একটু নজর দেই, তাহলে তার পেছনে একটা স্ট্যাচু দেখতে পাই, যেটাকে বলা হয় অ্যাঞ্জেল স্ট্যাচু। অ্যান্ড সেম অ্যাঞ্জেল স্ট্যাচু আমরা এই ইন্ট্রোডাকশন ভিডিওতেও দেখতে পাই। এখানে ইয়াশ এন্ট্রি নিতেই বলে ড্যাড ইজ হোম। এটার স্পষ্ট মানে হলো রায়ার সঙ্গে এলিজাবেথের কানেকশন রয়েছে। উই অল নো টক্সিক একটা গ্যাংস্টার ড্রামা সিনেমা, যেটার টাইমলাইন থাকবে 90 দশকে এবং পুরো স্টোরি ঘুরবে পাওয়ারফুল ড্রাগ মাফিয়াদেরকে কেন্দ্র করে। এখানে স্পষ্ট দেখা যায় কবরের উপর 90 দশকের ডেট লেখা। এটার স্টোরি লাইন হবে 90 দশকের। এখানে দেখা যায় একটা পরিবার অলরেডি কাউকে দাফন করতে এসেছে। একটু পরে এখানে পুরো একটা গ্যাং গাড়ি নিয়ে কবরস্থানে প্রবেশ করে। এখানে এই সব গ্যাংস্টার তাদের সঙ্গে একটা কফিনও নিয়ে এসেছে। ইনি হচ্ছেন কেইল পল, কাস্টিং এ দেখতেই পাচ্ছেন। আর কফিনে তারই ছেলে, কেননা তিনি বলেন একটু পরে রায়া তার ব্ল্যাক অ্যাম্বাসেডর নিয়ে এখানে আসে। এখানে রায়ার কর্মকাণ্ড তো সবাই জানেন। আজ থেকে প্রায় 1 বছর আগে যখন বার্থডে পিক আসে, তখনও কিন্তু রায়া বারের মধ্যে এমনই কর্মকাণ্ড করছিল। তার মানে তো বুঝতেই পারছেন এখানে ইয়াশের ক্যারেক্টার কেমন হবে। কি বলতে চাও সরাসরি বলো। সোজা বাংলায় বলতে গেলে লুইসা, মানে বা ওইটাই। যাই হোক, এখানে এন্ট্রি নিয়েই রায়া সবাইকে খতম করে দেয়। তো রায়ার এখানে আসার উদ্দেশ্য পুরো গ্যাংকে শেষ করে দেওয়া। দ্যাট মিন্স টক্সিকের ওয়ার্ল্ডে আলাদা আলাদা গ্যাংস দেখানো হবে এবং এদের মধ্যে কোনো কারণবশত প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে যখন রায়া কবরস্থানে প্রবেশ করে, তারপর যেই সব কর্মকাণ্ড হয়, এই সব কিছু দেখে বোঝা যায় যে এটা একটা এ রেটেড সিনেমা হবে। লাইক মাংসের টুকরা উঠছে অথবা রায়া কারো হাত বা পা কেটে ফেলছে। কি সর্বনাশ! এখানে রায়ার হাতের ট্যাটুটা দেখেন, যেখানে ইনফিনিটি স্নেক কার্ভ আকারে দেখা যায়, যেটা এন্ডলেস পাওয়ারকে শো করে। আমরা তো জানি সাপের মধ্যে বিষ থাকে, যেটা অনেক ডেঞ্জারাস, যেটা রায়ার ডেঞ্জারাস এবং এন্ডলেস পাওয়ারকে শো করে। তার নিচে ইগলের একটা সিম্বল, যেটা পাওয়ার, ডমিনেন্স এবং কন্ট্রোলকে বোঝায়। মাফিয়া কালচারে এটা অথরিটি অ্যান্ড ফিয়ারকে রিপ্রেজেন্ট করে। ও আই সি। আর আগে থেকেই আমরা জানতাম টক্সিকে ইয়াশ একজন পাওয়ারফুল ডন হিসেবে থাকবে, তবে তিনি ড্রাগ মাফিয়াদের পক্ষে নাকি বিপক্ষে এটা কিন্তু জানা যায়নি। এটা আমরা হয়তো টিজার অথবা ট্রেইলার আসলেই জানতে পারবো। দেখা যাক। এখানে ইয়াশের পিঠে আমরা একটা ক্ষত দেখতে পাই। ইট মিনস হয়তো কোনো ফাইটের সময় এই ক্ষত হয়েছে। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? আগের গ্লিমসে যখন রায়া এই ক্লাবে প্রবেশ করে, তখন সে কিন্তু একা যায়নি, বরং তার সঙ্গে লোকজন ছিল, যেটার স্পষ্ট মানে হলো টক্সিকের দুনিয়ায় অসংখ্য গ্যাং আছে এবং রায়া এই পুরো কমিউনিটির একটা পার্ট। একদম তাই। যাই হোক, এখানে রায়ার গাড়ির মধ্যে কর্মকাণ্ড, গাড়ি থেকে বের হয়ে ব্লাস্ট করে সবাইকে মেরে ফেলা, এই সব কিছু টক্সিকের দুনিয়ার থিমকে বোঝায়। আর এই সিনেমাতে যা কিছু হবে, এই সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে। ইন্টারেস্টিং। তবে সব থেকে শকিং ব্যাপার হচ্ছে এই সিনেমার ডিরেক্টর একজন মহিলা, গীতু মোহনদাস। সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখলাম এমনটা বলছে, একজন মহিলা হয়ে সিনেমাতে এইরকম সিন। আবার কেউ কেউ দেখলাম এমনটাও বলছে আমির খানের পিকে সিনেমার ডান্সিং কারকে এরা হয়তো সিরিয়াসলি নিয়েছে। তবে একটু আগে আমি যেমনটা বললাম, এই সিনেমাতে যেই সব কিছু হবে সেটার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে। চুপ,
এ বিষয়ে আর একটা কথা হবে না। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ঠিক আছে ঠিক আছে। তাইলে আন্টি আজকের মতো আমি যাই, হ্যাঁ? ঠিক আছে তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।